কুমোরটুলি কাণ্ডে নয়া তথ্য সামনে আসছে। সম্পত্তি ও গয়না নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে। খুন করেছে দুজন। সম্পত্তি নিয়ে বচসায় খুন সুমিতা ঘোষ, রাগের মাথায় খুন পিসি শাশুড়ি সুমিতা। প্রায় 24 ঘন্টা বাড়িতেই দেহ পড়েছিল। পরিকল্পনা মাফিক দেহ সরানো হয়। রবিবার খুন হন পিসি শাশুড়ি সুমিতা। মধ্যম গ্রামের বাড়িতে খুন হন সুমিতা। মৃতদেহে দুর্গন্ধ ঢাকতে রাসায়নিকের ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে বয়ানে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, পুলিশের বয়ানে, পুলিশের জিজ্ঞাসাবাদে নতুন কি তথ্য উঠে আসছে সামনে? দেখো, পুলিশের জিজ্ঞাসাবাদে ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে, সোমবার ভোরে কিন্তু এই খুন করার ঘটনা ঘটেছিল। অর্থাৎ সুমিতা ঘোষকে কিন্তু সোমবার ভোরে খুন করা হয়েছিল এবং তারপর তার দেহ সুটকেসবন্দি করা হয় এবং যাতে কোনো রকম পচা গন্ধ বাইরে না আসে তার জন্য রাসায়নিক স্প্রে করা হয়েছিল। এবং তারপর থেকেই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ তারা কিন্তু একের পর এক জায়গায় যান, রেকি করেন কোথায় দেহ তারা ফেলতে পারে না, তো কোথায় ফেললে তারা কোন রকম ভাবে তাদের নাম সামনে আসছিল, সেই জন্যই কিন্তু একাধিকবার একাধিক জায়গায় যান। এমনকি তাদের কাছে আগের দিনের অর্থাৎ গতকালের আগের দিন অর্থাৎ সোমবারের দিন কিন্তু একটি টিকিট পাওয়া গেছে, সেটি মধ্যমগ্রাম থেকে 5-6 টিকিট ছিল। ফলে বোঝাই যাচ্ছে কালকের আগেও কিন্তু তারা একাধিকবার শহর কলকাতার বিভিন্ন ভাগগুলি পরিদর্শন করেছেন। গোটা বিষয় রেকি করার পরেই তারা কিন্তু গতকাল একেবারে ভোরবেলায় বাড়ি থেকে যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামনে এসেছে, তো পুলিশ সূত্রে জানতে পারছি, দেখা যাচ্ছে বাড়ি থেকে একটি ভ্যানে করে তারা প্রথমে ট্রলিটি নিয়ে আসেন। সেখান থেকে কিন্তু তারা মধ্যমগ্রামে ট্রেনে ওঠেন এবং তারপরেই তারা দমদম থেকে কিন্তু একটি ট্যাক্সি ভাড়া করেন এবং সেই ট্যাক্সিতে করে একেবারে প্রথমে তারা প্রিন্সেস ঘাটে যান এবং সেখান থেকে প্রিন্সেস ঘাট থেকে তারা আইজিটোলা ঘাটে যান। আইজিটোলা ঘাটে যেহেতু সিসিটিভি ফুটেজের সংখ্যা কিছুটা কম রয়েছে, তাই কিন্তু দেহ ফেলার জন্য ওই জায়গায় দেখে নিয়েছিলেন অভিযুক্তরা, এমনটা ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং খুনের কারণ হিসেবে যেটা প্রাথমিক তদন্তে ইতিমধ্যে উঠে আসছে, সম্পত্তি গত বিবাদের কারণেই কিন্তু এই খুন। কারণ যেটা জানা যাচ্ছে, সুমিতা ঘোষ তার স্বামী বর্ধমানে বাড়িতে থাকেন এবং স্বামীর সঙ্গে কিন্তু তার কোনো রকম সম্পর্ক নেই। অন্যদিকে ফাল্গুনী ঘোষ অর্থাৎ যিনি অভিযুক্ত, তার স্বামী কিন্তু অসমে থাকেন এবং তার সঙ্গেও তার স্বামীর কোনো সম্পর্ক নেই। তবে তার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, তার কিন্তু আসামে একাধিক সম্পত্তি রয়েছে, তার পাশাপাশি বেশ কিছু সোনার গহনাও রয়েছে এবং ফাল্গুনী ঘোষের লকারে কিন্তু সুমিতা ঘোষের বেশ কিছু সোনার গহনা ছিল এবং সেই সোনার গহনা নেওয়ার জন্যই কিন্তু 11ই ফেব্রুয়ারি সুমিতা ঘোষ ফাল্গুনী ঘোষের বাড়ি গিয়েছিলেন এবং তারপর সেখানেই তিনি ছিলেন। তার আগে কিন্তু শিয়ালদায় তার একটি দিদির বাড়ি রয়েছে, সেখানেই থাকতেন সুমিতা ঘোষ এবং 11 তারিখ যাওয়ার পর থেকে কিন্তু সেখানেই তিনি ছিলেন এবং তারপরে সোমবার দিন ওই সোনার গহনা এবং সম্পত্তির বেশ কিছু ব্যাপার নিয়ে তাদের মধ্যে বিবাদ বাঁধে। প্রথমে একেবারে ইট জাতীয় কোনো পদার্থ দিয়ে তার ঘাড়ে আঘাত করেন ফাল্গুনী দিয়ে, তিনি অজ্ঞান হয়েছেন এবং তারপর তার আবারও যখন জ্ঞান ফিরে আসে তাকে আবারও আঘাত করা হয় এবং পরবর্তীকালে যখন মৃত্যু হয়, সুটকেসে একেবারে দুমড়ে মুচড়ে তার দেহ ঢোকানোর চেষ্টা করা হয়। তখন দেখা যায় যে সুটকেসের মধ্যে দেহ ফিট করছে না, তখন তার যে পায়ের পাতা, সেই পাতা কিন্তু ভোটা জাতীয় কোনো অস্ত্র অর্থাৎ বাড়িতে বিভিন্ন ধরনের করে যে অস্ত্র থাকে সেই অস্ত্র দিয়ে কাটা হয় এবং তারপরে সুটকেসে বন্দি করা হয় এবং যাতে পচা গন্ধ না বেরোয় তার জন্য রাসায়নিক স্প্রে করা হয়। এবং তারপর থেকে একেবারে সোমবার থেকে কিন্তু শহর কলকাতার একাধিক জায়গায় তারা রেকি করেন এবং তারপরে কোথায় এই দেহ ফেলবেন অর্থাৎ কোথায় ফেললে পুলিশের নজরে তারা আসবেন না সেই জায়গা খুঁজে দেখেন তারা এবং তারপরেই তারা ভাবেন যে গঙ্গার ঘাটে দেহ ফেলা হলে সেক্ষেত্রে পুলিশের নজরে তারা আসবেন না। তারপরেই একেবারে মঙ্গলবার ভোরে তারা দেহ নিয়ে বাড়ি থেকে রওনা হন, প্রথমে প্রিন্সেস ঘাট এবং তারপরে আহিরিটোলা ঘাটে কিন্তু তারা গিয়েছিলেন। একেবারে ধন্যবাদ প্রীতি। সম্পত্তি নিয়ে বচসায় খুন সুমিতা ঘোষ, রাগের মাথায় খুন পিসি শাশুড়ি সুমিতা। প্রায় 24 ঘন্টা বাড়িতেই দেহ পড়েছিল। পরিকল্পনা মাফিক দেহ সরানো হয়। রবিবার খুন হন পিসি শাশুড়ি সুমিতা। মধ্যম গ্রামের বাড়িতেই খুন করা হয় তাকে। মঙ্গলবার ভোরে দেহ নিয়ে বের হয়ে যান মা ও মেয়ে মধ্যমগ্রাম থেকে। ভ্যানে চেপে স্টেশন, ট্রলি ব্যাগে দেহ ভরে ভ্যানে চাপে মা ও মেয়ে। মৃত সুমিতা পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। আসামেও সম্পত্তি রয়েছে, কলকাতাতেও ফ্ল্যাট ও লকারে গয়না রয়েছে সুমিতার। গয়না সম্পত্তি নিয়ে ফাল্গুনী আরতির সঙ্গে বিবাদ দীর্ঘদিনের, দাবি মৃতার জামাইবাবুর। মঙ্গলবারই ফাল্গুনীকে নিয়ে নৃশংস কাণ্ডের পুনর্নির্মাণ। সাত সকালে গতকালই কুমোরটুলি ঘাটে যে হাড়হিম করা কাণ্ড ঘটেছিল,
ট্রলি বন্দী মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার হয়। দেহ লোপাটের চেষ্টা করে দুই মহিলা। স্থানীয়দের সন্দেহে ট্রলি খুলতেই উদ্ধার হয় মুন্ডহীন দেহ। গ্রেফতার দুই মহিলা। অভিযুক্ত মহিলা সম্পর্কে মা ও মেয়ে বলে জানা গিয়েছে। মৃতা মেয়ের পিসি শাশুড়ি। ঠিক কী কারণে খুন, এই ঘটনার অন্য কেউ যুক্ত আছে কিনা সমস্ত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তে যে তথ্য উঠে আসছে, জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে আসছে, প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে সম্পত্তি ও গয়না নিয়ে বিবাদের জেরেই খুন হয়েছে পিসি শাশুড়ি সুমিতা ঘোষ। কুমোরটুলি কাণ্ডে অনুমান তদন্তকারীদের জেরায় বারবার বয়ান বদল ধৃত ফাল্গুনির। ইট দিয়ে খুন সুমিতাকে। রবিবার খুনের পর দেহ লোপাটের চেষ্টা। অনেক লোক আছে, আমি তাদের কাছে থাকবো, যাবো, অনেক রকমের কথা বলতো। সত্যি কথা আমার কাছে কিছু না, আমি খুব করতাম, শাসন করতাম। জানতাম এটা ভালো না, মেয়েটা ভালো, ওর সাথে ফোন করবি না, ওর সাথে মুখে আসবি না। আমার সাথে ফোন করলে আমি দু চারটা কথা বলে ছেড়ে দিই। জানি ওরা মার্ডারার, ওরা চোর, ওরা ডাকাত। আমরা সব জানতাম, কিন্তু কোনো সময় কিছু বলতাম না। আমাকে মার্ডার করতে চেয়েছিল অনেক, আমাকে চাইছিলাম। কোনোদিন ওকে আসলেই করিনি। ঠিক আছে আসছিস, বস, খা। খেলেই বলতো কি যাবো না পিসি। যে কেন যাবি না, তুই তো অনেক রাতে যাস। সেদিন ছিল বোন এলেই বোনের সাথে কি গল্প করতাম এসব জানতাম না। আমি ওই ঘরে থাকতাম, আমি এখানে থাকতাম, আমি কোনো সময় যাইতাম না। বউ আসুক, আমার বরের সাথে ডেইলি মারপিট হতো আমার। ও কেন আসবে আমাদের বাড়িতে, কেন আসবে? আমার বর একদম না, আমার বর একদম না। আমি যেন লড়তে জানি, সবকিছু আমার খুব সাহসী, কিন্তু এখন আমি আমি সারা রাত ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি। মনে হচ্ছে যে আপনার বোনের এই বিপুল সম্পত্তি, সেটাকে হাতানোর জন্য কি? আর কেন মারবে ওকে? তুমি বলো তো কেন মারবে? ওর কি আছে আর? ওর যা সম্পত্তি আছে, একটা বেটা ছেলের কাছেও থাকবে না, একটা ভালো লোকের কাছেও নেই। আমি সত্যি যেটা সেটাই বলছি, বারবার বলছি তোমাদের কাছে। ওকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সম্পত্তি নিয়ে বচসায় খুন সুমিতা ঘোষ। রাগের মাথায় খুন পিসি শাশুড়ি সুমিতা। প্রায় 24 ঘন্টা বাড়িতেই দেহ পড়েছিল। পরিকল্পনা মাফিক দেহ সরানো হয়। রবিবার খুন হন পিসি শাশুড়ি সুমিতা। মধ্যম গ্রামের বাড়িতে খুন হন সুমিতা। মঙ্গলবার ভোরে দেহ নিয়ে বের হন মা ও মেয়ে। মধ্যমগ্রাম থেকে ভ্যানে চেপে স্টেশন, ট্রলি ব্যাগে দেহ ভরে ভ্যানে চাপে মা মেয়ে। মধ্যমগ্রাম থেকে ট্রেন করে শিয়ালদা থেকে ট্যাক্সি করে মা ও মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় দেহ লোপাটের জন্য। নিহতের জামাইবাবু কি বলছেন শোনাবো আপনাদের। কালকে মঙ্গলবার ছিল, কালকে 15 দিন যাবৎ গেছে। 3 মাস অতিক্রম করার পর 3 মাস আমার বাড়িতে ছিল। প্রতি বছরই আসে, থাকে, আবার চলে যায়। ওই ফাল্গুনি ঘোষের সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল? মোটামুটি তো ভালোই সম্পর্ক ছিল, মানে হৃদ্যতা ভিতরকার সম্পর্কে আমি জানি না। ও ফাল্গুনি ঘোষ ছিল আমার বড় শালার ছোট ছেলের বউ, তার সাথে মামলা চলছিল। ওনার একটা বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। হ্যাঁ, তাও অনেকদিন হয়ে গেছে, এখনো কেস চলছে, কেস উঠছে। ওই ভদ্রমহিলার আরো অনেক কুকীর্তি আছে। সোনা চুরি করার দায়ে জেলও খেটেছে শিলিগুড়িতে। মামা শ্বশুরের বাড়িতে সোনা চুরি করেছিল এই ফাল্গুনি ঘোষ।